এই সব নম্বর থেকে ফোন এলে ভুলেও ধরবেন না। জিও, বিএসএনএল, এয়ারটেল, ভিআই ইউজাররা সাবধান হয়ে যান। দেশ জুড়ে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা। প্রতিদিনই কেউ না কেউ ফাঁদে পড়ে লাখ টাকা খোয়াচ্ছেন। সাইবার প্রতারণার জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ। নিরাপত্তা জোরদার করা হলেও ফাঁক খুঁজে নানা কৌশলে জালিয়াতি করা হচ্ছে। সম্প্রতি বিদেশ থেকে ভুয়ো নম্বরে ফোন করে টোপ ফেলছে হ্যাকাররা। পাশাপাশি শুরু হয়েছে ডিজিটাল গ্রেপ্তারির মতো প্রতারণা। নানা কৌশল ব্যবহার করে ব্যক্তিদের ওপর অর্থ স্থানান্তরের জন্য এবং ভয়, চাপ সৃষ্টি করা হচ্ছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের প্রতারণা থেকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরকার সক্রিয়ভাবে সাইবার জালিয়াতি সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে। সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ আন্তর্জাতিক জালিয়াতি কল সম্পর্কে জনসাধারণের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। কিছু অপরিচিত দেশের কোডগুলি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যেমন +77, +89, +85, +86 এবং +84। এগুলো সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হচ্ছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তাদের তরফ থেকে কখনোই এই ধরনের ফোন করা হবে না। উল্লেখিত নাম্বার থেকে ফোন এলে নাগরিকদের সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে সন্দেহজনক কল রিপোর্ট করতে বলা হচ্ছে। সেখানে রিপোর্ট করা নাম্বারগুলিকে ব্লক করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে টেলিকম দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি রিপোর্ট অনুসারে ভারতে এই ধরনের প্রতারণা ইতিমধ্যেই এই বছরের প্রথম 10 মাসে প্রায় 2140 কোটি টাকা লোপাট হয়েছে। প্রতিদিন মাসে 218 কোটি টাকার বেশি হারাচ্ছেন ভুক্তভোগীরা। বিশেষজ্ঞদের মতে এই প্রতারণা প্রায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো, পুলিশ এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের মতো প্রধান ভারতীয় সংস্থার কর্মকর্তা হওয়ার ভান করে লোকেদের টাকা পাঠানোর জন্য জোর করে থাকে। আপনার সঙ্গে কি কখনো এরকম ঘটনা ঘটেছে? তাহলে আপনি কি পদক্ষেপ নিলেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।